হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ঢাকা টু নেদারল্যান্ডসের জার্নি সম্পর্কে বিস্তারিত সবকিছু। এটা আমার লাইফে ফার্স্ট টাইম একা জার্নি ছিল। আমি অনেকটা নার্ভাস ছিলাম, তারপরেও আমি একা অনেকটা এনজয় করেছি। আমার পরিবারের সবাই গাড়ি নিয়ে আমাকে বিদায় দেওয়ার জন্য এয়ারপোর্টে এসেছে। সবার মন অনেক খারাপ ছিল আমি চলে যাব এই কারণে। বিদায় পর্ব শেষ করে সবাই কান্নাকাটি করে আমাকে বিদায় দিয়ে বাইরেই অপেক্ষা করে আমার জন্য। আমার সব কিছু চেকিং করার পর ইমিগ্রেশনের সব কাজ শেষ করে আমি ওয়েট করছিলাম। আমার সাথে অনেকেই ওয়েট করছিল। বাই দ্য ওয়ে, এটা ছিল টার্কিশ এয়ারলাইন্স। আমি পরিবারকে ছেড়ে, সবাইকে ছেড়ে, দেশের মানুষ ছেড়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ছেড়ে এই প্রথমবার এত দূরে যাচ্ছি নেদারল্যান্ডস। জানি না আবার কবে বাংলাদেশে যাব। এইসব কথা চিন্তা করে অনেক মন খারাপ লাগছিল আমার, কিন্তু কিছু করার নেই। আমি প্লেনের ভিতরে প্রবেশ করি। আমি আমার সিট খুঁজছিলাম। সব কিছু আসলে ভিডিও করা সম্ভব হয় না, যেহেতু আমি একা ছিলাম, আমার সাথে আর কেউ ছিল না, যার কারণে। টার্কিশ এয়ারলাইন্স যেহেতু এটা ছিল, অনেক বড় বিমান ছিল, তো প্রায় 200 জনের বেশি যাত্রী নিয়ে প্লেনটি ফ্লাই করে। তো আমি আমার সিটটা খুঁজে পাই, সেখানে বসি। আমার পাশের সিটে ছিল খুলনার একজন ফাদার। তো গল্পে গল্পে অনেক কথা হয়। আমার প্রায় 8 ঘন্টার জার্নি ছিল। তো আমার পাশে ফাদার ছিল দেখে আমার সময়টা অনেক সুন্দর কেটেছে। আমার একাকিত্ব লাগেনি। ফাদারও আমার সাথে অনেক কথা বলেছে, আমিও ফাদারের সাথে অনেক কথা বলেছি। দেখতে দেখতে আমাদের প্লেনটি ফ্লাই করে। আমি অনেক নার্ভাস ছিলাম, প্রচুর শব্দ ছিল। এই তো মেঘের রাজ্যে আস্তে আস্তে আমরা প্রবেশ করছি। প্রচুর মেঘ, একদম সাদা ঘন মেঘ। অনেক সুন্দর লাগে প্লেনের ভিতর থেকে নিচে দেখতে। সব কিছু একদম ছোট ছোট দেখা যায়। নিজের পরিবার ছেড়ে, বন্ধুবান্ধব ছেড়ে, আত্মীয়স্বজন ছেড়ে, সবাইকে ছেড়ে, নিজের দেশকে ছেড়ে এত দূরে যেতে ইচ্ছে করছিল না। অনেক খারাপ লাগছিল, তারপরেও কিছু করার নেই, যেতে হবেই। যেহেতু আমার হাজব্যান্ড নেদারল্যান্ডসে থাকে, সেখানে যাচ্ছিলাম আমি। এরই মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ করার কিছুক্ষণ পরে আমাদের প্লেনটি ল্যান্ড করে। আমার হাতে সময় অনেক কম ছিল, তাই আমি ভিডিও করতে পারিনি। আমার ট্রানজিট আওয়ার মাত্র ছিল 1 আওয়ার। সো পরে প্লেনটি ডিলে করে 2 আওয়ার্স। তো সব মিলে আমি সময় পাই 3 আওয়ার্সের মতো। আমি এখন চলে এসেছি ইস্তাম্বুল এয়ারপোর্টে। অনেক বড় এয়ারপোর্ট ছিল এটা। যেহেতু আমার হাতে সময় ছিল প্রচুর, তো আমি এয়ারপোর্টের ভিতরে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি পাওয়া যায়, কেমন প্রাইস, কেমন কোয়ালিটি। তো অনেক সময় যেহেতু আমার হাতে ছিল, আমি একা একা দেখছিলাম সব কিছু।
সময় ঘোরাঘুরি করার পর আমি আমার গেট নাম্বারের কাছাকাছি সিটে গিয়ে বসি। আমার গেট নাম্বার ছিল A4D। সো আমি সেখানে বসে ওয়েট করছিলাম আমার নেক্সট ফ্লাইটের জন্য। আমাদের নেক্সট ফ্লাইটে ওঠার জন্য যাত্রীদের ডাকা হচ্ছিল, তো আমি চলে যাই সেখানে। এই তো এত লং জার্নি করার পর, প্রায় 10-12 ঘন্টা জার্নি করার পর আমার ফেসের অবস্থা একদম ডাল হয়ে গেছে। আমাকে খুব টায়ার্ড লাগছে, তারপরেও কিছু করার নেই, জার্নি করতেই হবে। অ্যামস্টারডাম এয়ারপোর্টে ল্যান্ড করতে আমাদের সময় লাগে 4 ঘন্টা। তো এয়ারপোর্টে ল্যান্ড করার পর ব্যাগ কালেকশন, ইমিগ্রেশন, নানান ঝামেলা পার হওয়ার সময় আমি আর ভিডিও করতে পারিনি। এয়ারপোর্টে আমার হাজব্যান্ড ও তার এক ছোট ভাই আমাকে রিসিভ করার জন্য আসে। আমি অনেক বেশি খুশি ছিলাম, এক্সাইটেড ছিলাম। এই তো নেদারল্যান্ডসে একটু ভিডিও করেছি। আমার হাজব্যান্ড, সেও অনেক বেশি এক্সাইটেড ছিল, এতদিন পরে আমাদের দেখা হয়েছে। বাসায় যাওয়ার পরে দেখি আমাদের জন্য সারপ্রাইজ প্ল্যান করা হয়েছে। বাসার সবাই অনেক বেশি হ্যাপি ছিল। আমরা কেক কাট করেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি, অনেক এনজয় করেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন। থ্যাংক ইউ।